তুমি বিশ্বাস করো, ও যা কিছু বলছে সব ভুল বলছে। কিচ্ছু ভুল বলছে না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি একটা চরিত্রহীন, এতদিন ধরে আমাকে ঠকিয়েছো এইভাবে। তোমাদের বংশের দোষ আছে, রক্তের দোষ আছে। তুমি একটা লম্পট চরিত্রহীন কথা। একটা কথা বললে তোমার জিভ টেনে ছেড়ে নেবো আমি। এই কেন বিশ্বাস করছো না? আমি আমার মেয়ের দিব্যি করে বলছি আমি কিচ্ছু জানি না। মিথ্যে কথা বলছো। আমার মেয়েটার নামে তুমি মিথ্যে কথা বলছো। ওই জন্য মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেই সঙ্গে সঙ্গে তোমার জামাইও নিখোঁজ। কি বলছো তুমি? পালিয়েছে, সে পালিয়েছে। আর কিচ্ছু রইল না। আমার বেঁচে থাকার আর কোনো অবলম্বন রইল না। আর তুমি, আমার স্বামী আছে না, আমার জামাই আছে না, আমার মেয়ে আছে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। অভিশাপ লেগেছে। তবে একটা কথা শুনে রাখো, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। ওই অহনা রায়চৌধুরীকে আমি এই বাড়িতে নিয়ে আসবো, দেখো। আর সে যদি তার সন্তানকে খুঁজে পায়, তোমরা একসাথে সংসার করবে। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। চলবে না, একদম চলবে না। তুমি আমাকে ঠকিয়েছ। চলে যাবো, আমি তোমাকে ছেড়ে চলে যাবো। তোমাদের বাড়ির ওই দিঘিতে দড়ি কলসি নিয়ে ডুবে মরবো। তোমার বউ তো শাখা সেতু নিয়ে মরবো আমি। আর সারাটা জীবন তুমি চলে মরবে, দেখো। শোনো সুস্মিতা, আমার কথা শোনো। মোহনা রায়চৌধুরী, তোমাকে তো আমি বাঁচতে দেব না। মল্লিক বাড়ির সম্মানহানিও আমি হতে দেব না। চালিয়ে দেবো সবকিছু, খুন করে ফেলবো, চালিয়ে দেবো। তুমি আমার স্বামী, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, আমাদের একটা বাচ্চা আছে। শোবে না তুমি আমাকে। কেন? তোমার জন্য একটা মেয়ে অন্তঃসত্ত্বা হয়েছিল। মোহনা, তুমি কেন এসব করছো? এগুলো কেন করছো? কেন আমার সংসারের শান্তি নষ্ট করতে চাইছো? আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যেতে চাইছে। ও চলে গেলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? বলো, তুমি কোথায় গিয়ে দাঁড়াবো? কি চাইছো তুমি? তুমি কিসের জন্য এসব করছো? শোনো, একটা কথা তোমায় বলি, আজকের পর যদি আমার সংসারে আগুন লাগানোর চেষ্টা করো, তাহলে সত্যি বলছি তোমাদের লাশ খুঁজে পাওয়া যাবে না। মল্লিক বাড়ির আসল রূপ দেখোনি। 20 বছর আগে দেখেছিলে, আবার দেখবে। আমি লাঠি চালাতে জানি, আমি বন্দুক চালাতে জানি। তোমাকে বলে দিচ্ছি, দেখো, আমার মেয়েকে হারিয়েছি, আমি আমার জামাইকে হারিয়েছি, কিন্তু আমি আমার স্ত্রীকে হারাতে চাইনি, বলে দিচ্ছি। কি বলছেন আপনি? তুমি কে বলছো? আমি এ বাড়ির আশ্রিতা। শোনো, তুমি তোমার মালকিনকে বলে দিও বড় মল্লিককে যেন ভেড়ুয়া না ভাবে। তা না হলে কিন্তু তুমি, তোমার মালকিন, বাড়ির সবাইকে জ্যান্ত জ্বালিয়ে দেবো।
সংসার ভাঙতে এসেছো? জেঠি আজকে আমার বরকে চোর মেরেছে। কেন? মদ খেয়েছিল বলে। মদ খেলে তো একটু শাসন করতেই হবে। বেশ করেছে, মদ খেয়েছে। তোমাদের তাতে কি? আর জেঠি বলেছে আমার বরকে দেখে পুঁতে রেখে দেবে বাড়ির সামনে। আচ্ছা, আজ যদি তোমাদের জামাই এরকম করতো, তাহলে কি তুমি তোমার মেয়ের বৈধব্য কামনা করতে? কি তুমি? আজ যদি আমি বিধবা হই না, তোরাও যেন বিধবা হয়। তিন্নি, হই না, তোরাও যেন বিধবা হয়। তিন্নি, তোমার পরিবারে 20টা বছর সুখেই কেটেছে, খুব সুখে ছিলাম। এখন থেকে শুরু হয়েছে অসুখ। এই অসুখ আর কোনোদিন কমবে না। কমবে। ওই মোহনা রায় চৌধুরীকে আমি জানে মেরে দেবো। তুমি কি ওকে জানে মারবে? আমি ওকে বাঁচাবো। ঘটনাটা যদি সত্যি হয়, তাহলে তোমাকে ওর সঙ্গে ঘর করতেই হবে। তোমাকে অহনা রায় চৌধুরীর সঙ্গে সংসারটা করতেই হবে। একটা কথা ছিল। কি? বলছিলাম যে আপনার নামটাই তো জানা হলো না। জানা তো কোনো প্রয়োজন নেই। চপ বাবা, তাহলে ডাকবো কি বলে? এই মেয়েটা, লিসন। বগু, শুনছো? কি হচ্ছে কি এসব? আবার কি আছে? আরে বাবা, নামটা বলতে অসুবিধা কি আছে? ওর নাম ছুটকি। চুটকি? উফ, এই পার্বতী মাসে আবার কোত্থেকে ঢুকলো কাবাব মে হাড্ডি হতে। ছোট দাদাবাবু, কিছু বললে? না, তুমি কি করছো? আমি ওই কয়লা আনতে যাচ্ছি, উনুন ধরাবো তো। যাও, দাঁড়িয়ে আছো তো? হ্যাঁ, যাচ্ছি। যাও। যাই। মাঝখানে চলে আসে। বোঝেই না সিচুয়েশনটা কি চলছে। আরে বাবা, এই সিচুয়েশনে কেউ আসে? একটা কথা বলবো? কি কথা? বলছিলাম যে আপনার যে অ্যাপিয়ারেন্স, তার সঙ্গে আপনার নামটা ঠিক যাচ্ছে না। কেন? এই ধরুন আপনার ছুটকি নামটা, না একদম যাচ্ছে না। আমাকে ডাকার তো কোনো দরকার নেই। ভালোবাসাটা